বন্ধুরা, বহির্বিশ্বের আক্রমণ ঠেকানোর জন্য বর্ডার গার্ড সবার আগে প্রতিরোধ গড়ে তোলে। অর্থাৎ প্রত্যেকটি দেশের বর্ডার গার্ড দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রথম ডিফেন্স লাইন হিসাবে কাজ করে। কারণ সীমান্তে কোনো দেশেরই সেনাবাহিনী মোতায়েন করা থাকে না। সীমান্তে যুদ্ধ শুরু হলে সর্বপ্রথম তার মোকাবেলা করতে হয় বর্ডার গার্ডকেই, তারপর সেখানে সেনাবাহিনী যায়। তাই বলা যায় বর্ডার গার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাহিনী। আর আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশ বর্ডার গার্ড কতটা শক্তিশালী এবং সীমান্তে ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ ও মিয়ানমার বর্ডার গার্ড কেন বাংলাদেশ বর্ডার গার্ডকে ভয় পায় সে সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ সীমান্ত রক্ষক বাংলাদেশের একটি আধা সামরিক বাহিনী। এর কাজ হলো মূলত বাংলাদেশের সীমান্ত রক্ষা করা। এর সদর দপ্তর ঢাকার পিলখানায় অবস্থিত। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্বে এর নাম ছিল ইস্ট পাকিস্তান রাইফেলস ইপিআর। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর 1972 সালে এর নাম হয় বাংলাদেশ রাইফেলস বিডিআর। 2011 সালে এর নাম পুনরায় পরিবর্তন করা হয় এবং 2011 সালে এর নাম রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 2016 সালে এই বাহিনীতে সর্বপ্রথম নারী সৈনিক যুক্ত করা হয়। অর্থাৎ বর্তমানে বাংলাদেশ বর্ডার গার্ডে নারী সৈনিকও রয়েছে। যদি বাংলাদেশ বর্ডার গার্ডের ইতিহাস সম্পর্কে বলতে যাই তাহলে বাংলাদেশ বর্ডার গার্ডের ইতিহাস কিন্তু বেশ পুরনো। 1795 সালের 29শে জুন বর্ডার গার্ড বাংলাদেশের গোড়াপত্তন হয়েছিল। তখন বাহিনীটির নাম ছিল রামগড় লোকাল ব্যাটালিয়ন। সেই সময় সৈন্য সংখ্যা ছিল 448 জন। তাই বলা যায় যে বাংলাদেশ বর্ডার গার্ডের ইতিহাস 230 বছরের পুরনো। সে সময় 1795 সালের 29শে জুন 6 রাউন্ড গোলা, 448 জন সৈন্য, 4টি কামান এবং 2টি অনিয়মিত অশ্বারোহী দল নিয়ে রামগড় লোকাল ব্যাটালিয়ন গঠন করা হয়। এরপর 1861 সালে পূর্ব অঞ্চলের নিয়মিত অনিয়মিত পুলিশ বাহিনীর 1454 জনের সমন্বয়ে রামগড় লোকাল ব্যাটালিয়নকে পুনর্গঠিত করা হয়, যার নাম রাখা হয় ফ্রন্টিয়ার গার্ডস। এর দপ্তর ছিল চট্টগ্রাম। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি পিলখানায় প্রথম ঘাঁটি স্থাপন করে, যেটা বর্তমানেও রয়েছে। এরপর 1947 সালে ব্রিটিশ শাসন থেকে ভারত বিভাগের পর ইস্টার্ন ফ্রন্টিয়ার্স রাইফেলসের নাম পরিবর্তন করে রাখা হয় ইস্ট পাকিস্তান রাইফেলস। এর সংক্ষিপ্ত নামকরণ করা হয় ইপিআর। কলকাতা মেট্রোপলিটন আর্মড পুলিশের একটি দল এবং একটি বাঙালি ও পশ্চিম পাকিস্তানের 1000 সেনা এ বাহিনীতে যোগ দেয়। দক্ষ নেতৃত্ব ও দিক নির্দেশনার জন্য ইপিআরে সামরিক বাহিনী থেকে সেনা কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ 1947 সাল থেকে বাংলাদেশ স্বাধীনের আগ পর্যন্ত 1971 সাল পর্যন্ত এই বাহিনীর নাম রাখা হয় ইপিআর, অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলস। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর 1972